ওয়েলকাম টু দ্য আনবক্সিং ভিডিও অফ DJI Mini 5 Pro। বিগত সেপ্টেম্বর মাসে DJI Mini 5 Pro অ্যাভেলেবেল হয়েছে এবং বর্তমানে বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে। আপনার আমার মতো DJI Mini 5 Pro বান্ডেল প্যাকেটে এবার কি কি পাওয়া যাচ্ছে জানতে আগ্রহী এই ভিডিওটি আপনাদের জন্য। উইথাউট ফার্দার ডু লেটস আনবক্স ইট। প্রতিবারের মতো DJI Mini 5 Pro একটি সাদা বক্সে আছে। খুললে ডান পাশে কিউআর কোড স্ক্যানিংয়ের একটা ব্যাপার আছে। এবার আমরা বক্সে কি কি পাচ্ছি তা দেখার পালা। খোলার পর দেখা যাচ্ছে গতবারের তুলনায় এবার ব্যাটারি প্রশস্ততা বেশি এবং এটাতে কম্পোনেন্ট 4টি। সাইডে আমাদের কন্ট্রোলার RC2, সাথে অ্যাক্সেসরিজ বক্স, ব্যাটারি এবং ড্রোন সবগুলো বের করে ফেলে এক এক করে। এই হচ্ছে RC2, এরপর হচ্ছে দিস ইজ দ্য অ্যাক্সেসরিজ ব্যাগ, এরপর হচ্ছে আমাদের ব্যাটারি হাব ইনক্লুডিং দ্য ব্যাটারিজ, আর এই হচ্ছে আমাদের DJI Mini 5 Pro। বহুল আলোচিত RC2 এই কম্পোনেন্টটির সাথে আমরা অনেকেই পরিচিত। বিগত অনেকগুলো ফ্লাইমোর বান্ডেলের সাথেই এই কন্ট্রোলারটি প্রোভাইড করা হয়, যেটি ট্রান্সমিশন O4। এটাতে ব্রাইটনেস অনেক ভালো, শুধু দেখতে তেমন একটা কোনো সমস্যা হয় না। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে অ্যাডজাস্টেবল অ্যান্টিনা আছে। আমি এখন পর্যন্ত কখনো ট্রান্সমিশন লস বা ফেলিওর পাইনি। নতুন করে কন্ট্রোলার সম্পর্কে জ্ঞান আহরণ করা লাগলো না। এবার চলে আসুন আনবক্স করে ফেলি নতুন ব্যাটারি প্যাকটি। এর আগে আসতো হোয়াইট কালারের, এবার আসতেছে গ্রে কালার, উইচ লুকস গুড। যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 2788 mAh এর ব্যাটারি এবং এটির ওজন হচ্ছে 71 গ্রাম। যখনই আমরা আমাদের ড্রোনে এটি ইনসার্ট করব তখন আমাদের ড্রোনের ওজন 249 গ্রাম যেন পার না হয়, সেই কারণে আমি এটি নিয়েছি। 80 মিনিট ফ্লাইট টাইম পাবো আমি এটা দিয়ে। প্লাস ব্যাটারি পাওয়া যায় যেগুলোতে 51 মতো ফ্লাই করা যায়। এবারে এই ব্যাটারি প্যাকটি 65 ওয়াট ফাস্ট চার্জিং ক্যাপেবল। তো আপনারা যখন ব্যাটারি চার্জ করবেন, সাধারণত একটা ব্যাটারি চার্জ করতে সময় লাগবে 45 to 46 মিনিট এবং 3টি ব্যাটারি একসাথে চার্জ করতে 16 মিনিট। তো কোয়াইট ফাস্ট। আর একটা ব্যাপার হচ্ছে আগে আমরা যখন এই ব্যাটারিগুলো চার্জ করতাম, ব্যাটারি হাব একটা ব্যাটারি সাইমালটেনিয়াসলি চার্জ করতে পারতো, কিন্তু আমার এই ফ্লাইমোর কম্বো প্লাস যে প্যাকেজটি আছে সেটির মধ্যে আপনার 3টা ব্যাটারি অ্যাট এ টাইম চার্জ হয়, উইচ ইজ এ গ্রেট এফিশিয়েন্ট ওয়ে টু চার্জ দ্য ব্যাটারি। আসুন এবার দেখে নেওয়া যাক এবার অ্যাক্সেসরিজ বক্সে আমরা কি কি পাচ্ছি। এবার অ্যাক্সেসরিজ বক্স করে দেখি। প্রথমেই হচ্ছে আমাদের এই নতুন ডিজাইনের প্রপেলার, যে প্রপেলারটা হচ্ছে পুশ অ্যান্ড স্লাইড। অন্যান্য বড় ড্রোনগুলোতে এই ধরনের প্রপেলার ইউজ করা হয়, যেটা অনেক হ্যান্ডি ফর ইউজ। প্রপেলার আসছে 1 2 3 4 5 6টি প্রপেলার এবং সাথে পাচ্ছেন একটি USB-C to USB কানেকশন, যেটি আপনি ড্রোন চার্জ করতে পারবেন, ইভেন এই চার্জিং হাবটিতেও ব্যবহার করতে পারবেন। এবার আমাদের এই বান্ডেলটাতে সাথে আসতেছে এরকম একটি প্যাকেট। সম্ভবত এটির ভিতরে রয়েছে আমাদের ND ফিল্টার। এবার এখানে 3 ভেরিয়েন্টের ND ফিল্টার পাওয়া যাচ্ছে। একটি হচ্ছে ND8, একটা হচ্ছে ND32 এবং আরেকটা হচ্ছে ND128। সম্ভবত এগুলো হচ্ছে ক্লিপ অন সাইজ। আমাদের ড্রোনের সেন্সরের উপরে এটি বসানো যাবে। এটা আমাদের জন্য অনেক কাজে লাগবে। সিনেম্যাটিক শটেও এই জিনিসটি খুব সুন্দর মতো ব্যবহার করা যাবে। এছাড়া এই অ্যাক্সেসরিজ বক্সের কি কি আসছে তাও দেখি। তুলতে একটু কষ্ট হচ্ছে। অ্যাজ ইউজুয়াল আমাদের DJI এর সাথে ম্যানুয়াল বক্স, সাথে স্টিকার অ্যান্ড অল। সেটা প্যাকেট না খুলি গত বড় সেম একই জিনিস আসছিল। এবার এই বক্সটি মনে হচ্ছে না এখনো খালি হয়েছে। এই বক্সে আরও একটি অংশ আছে। সেই আরও একটি অংশ হচ্ছে এবার এই বক্সটির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটা কন্ট্রোলার স্ট্র্যাপ। এই কন্ট্রোলার স্ট্র্যাপটা আপনি যখন লং ফ্লাইট আওয়ার্সে ইউজ করবেন তখন অনেক কাজে থাকবে এবং এটি লাগানো অত্যন্ত সহজ। কন্ট্রোলারের ঠিক নিচে এরকম 2টা স্ক্রু পয়েন্ট আছে। এই স্ক্রু পয়েন্টে এই 2টা মাউন্ট করে আপনি অনেকক্ষণ আপনার গলার মধ্যে শান্তিমতো স্ট্র্যাপের মাধ্যমে কন্ট্রোলারটি নিয়ে ঘুরতে পারেন। তো অবশেষে বেশি দেরি না করে আনবক্স করে ফেলি, যেটি দেখার জন্য আমি নিজেও অনেক আগ্রহী। সেটা হচ্ছে আমাদের নতুন DJI Mini 5 Pro। এবার তো দেখতে পাচ্ছি এবারের প্রপেলার গার্ডটা গত বছরের তুলনায় অনেক ডিফারেন্ট অ্যান্ড অনেক স্টাডিও মনে হচ্ছে। স্ট্র্যাপ সিস্টেমটা অনেক সুন্দর, এভাবে টান দিয়ে খুলে ফেলতে হয় অ্যান্ড ইটস এ ওয়ান পিস থিং আই গেস। গতবার 2টি ভাগে বিভক্ত হতো এই প্রপেলার গার্ডটি। এই হচ্ছে প্রপেলার গার্ডটা। প্রপেলার গার্ডটা অনেক সুন্দর হয়েছে, নট ব্যাড। এবারে ড্রোনের কালারটা কিন্তু গত বছরের মতো নেই। এবারে ড্রোনের কালারটা দেখেন, সাইজেও একটু বড় মনে হচ্ছে এবং 1 ইঞ্চ সেন্সর, যেটা গত বছরের তুলনায় সেন্সরটি একটু বড়, যেটি পকেট্রি এবং DJI Air 4S এর মেইন সেন্সর হিসেবে ইউজ করা হয়। সো ইমেজ কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি অনেক ভালো হবার কথা। আরও একটা ব্যাপার হচ্ছে এবার এই সেন্সরটি ইউজ করার কারণে এবার আমরা পাচ্ছি 50 মেগাপিক্সেল এবং অনেকটাই ভালো আপগ্রেড। আরও কিছু ব্যাপার আছে, এখানে দেখা যাচ্ছে
দিস ইজ দ্য মাইক্রো এসডি পোর্ট, আর এটা হচ্ছে চার্জিং হাব। আগে এই DJI Mini 4 Proতে আমরা ইন্টারনাল মেমোরি হিসেবে পেতাম অনলি 2GB, যেটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি কোনো কাজেই লাগতো, কিন্তু এবার আমরা পাচ্ছি 42GB, হুইচ ইজ এ রিয়েলি গুড আপগ্রেড। ধরেন আপনি আপনার এসডি কার্ড নিতে ভুলেই গিয়েছে, তখন কি করবেন? তখন আপনি অ্যাটলিস্ট 10-15 মিনিটের ভিডিও তো এখানে নিজের থেকে আপলোড করে নিতেই পারবেন বা রেকর্ড করতে পারবেন, যেটা আমাদের জন্য অত্যন্ত উপকারী। এবারের প্রপেলারগুলোও ডিফারেন্ট, কারণ গতবারের মতো স্ক্রু সিস্টেম ইউজ করা হয়নি, এবার ইউজ করা হয়েছে ডিফারেন্ট টাইপের একটি প্রপেলার, যেটি দেখতেও সুন্দর এবং এটা খুব ইজি আনমাউন্টিংয়ের একটা ব্যবস্থা আছে। আমি একটু অবাক হয়েছি যে এই নতুন সিস্টেমটা ইমপ্লিমেন্ট করতে যে এটার ওজন তেমন একটা বৃদ্ধি পায়নি, উইচ ইজ এ রিয়েলি গুড থিং। আরও একটা জিনিস হচ্ছে, এবার এই ড্রোনটিতে নতুন একটি ফিচার আনা হয়েছে। আপনি এই প্রপেলারগুলো আনফোল্ড করলে, স্পেশালি দ্য রাইট সাইডের উপরেরটা যদি আপনি আনফোল্ড করেন, তাহলে দেখবেন ড্রোনটি অটোমেটিক পাওয়ার অন হয়ে গেছে। হোপফুলি আপনারা এটা দেখতে পাচ্ছেন। সো দিস ইজ এ রিয়েলি টাইম সেভিং ফিচার। আপনারা চাইলে এটা অফ করতে পারবেন, এমন না যে এটা অন রাখতেই হবে। ডেফিনেটলি লাভ দিস ফিচার। আর থার্ড ব্যাটারিটা এখানে আছে, আমি যতটুকু জানি যেহেতু 71 গ্রাম ব্যাটারি এটাতে ইউজ করা হয়েছে, এটি এখন 249 গ্রামের কাছাকাছি আছে, অথবা +- 4 গ্রামের মধ্যে থাকার কথা। রেগুলেশন রিলেটেড সমস্যা যাতে পড়তে না হয়, ছোটোটাই নিয়েছি। এখানে সুন্দর করে এনগ্রেভ করে লেখা আছে Mini 5 Pro, এবং গতবারের মতো এখানেও অবস্টাকল সেন্সর চারো সাইডেই ব্যবহার করা হয়েছে। এই একটা, এই দ্বিতীয়টা, এই তৃতীয়টা এবং এই চতুর্থটা। বাট নতুন একটা জিনিস এখানে ব্যবহার করা হচ্ছে, এটা হচ্ছে এই দুটি লাইডার সেন্সর। এই লাইডার সেন্সরটি রাত্রেবেলা অবস্টাকল সেন্স করতে অনেক বেশি সাহায্য করবে। সাধারণত এটি শুধুমাত্র সামনের দিকে আসার সময় কাজ করবে। যখনই রাত্রেবেলা আপনার রিটার্ন টু হোম করবেন বা ড্রোনটি এভাবে আসতে থাকবে, তখন সামনে যদি কোনো ধরনের অবস্টাকল আসে, ইট উইল ডেফিনেটলি ডিটেক্ট দ্যাট এবং অনেক সতর্কভাবে আপনার ড্রোনটি ফেরত নিয়ে আসবে। এবার সবচেয়ে বড় আপগ্রেডগুলোর একটি তো আমরা এখন পর্যন্ত দেখলামই, 1 ইঞ্চ সেন্সর। এটির মধ্যে আরও কিছু ক্যাপাবিলিটি যোগ হয়েছে। যেমন ধরেন, আগে আমরা Mini 4 Proতে 4K-তে 100 FPS পর্যন্ত রেকর্ড করতে পারতাম, কিন্তু এবার এই Mini 5 Proতে 4K 120 FPS পর্যন্ত ব্যবহার করতে পারবো, তো উইচ ইজ গুড। এবং সবসময় 10 বিট রেকর্ডিং আমরা পাচ্ছি এটির সাথে। এবারের এই যে গিম্বেলটি, এই গিম্বেলটি 225 ডিগ্রি পর্যন্ত রোটেটিং শট নিতে সক্ষম। সো যেটি আমাদের ড্রোনের ফুটেজে নতুন একটি মাত্রা যোগ করতে চলেছে। এই ছিল আমার DJI Mini 5 Proর আনবক্সিং ভিডিও। আবার দেখা হবে অতি শীঘ্রই এটার উড়ানোর এক্সপিরিয়েন্স নিয়ে। টিল দেন, স্টে সেফ, স্টে ওয়েল অ্যান্ড ফ্লাই সেফলি।